হ্যালো বন্ধুরা, চলে এলাম আপনাদের কাছে একটা বিরাট বড় ভিডিও লইয়া। যামু এখন কারখানা বাজার। এই যে যাইতাছে দেখতেছেন, খুব ডিস্টিং করতে করতে এই যে যাইতে এখন চলে যামু জোলারপাড় বাজার। এই যে দেখেন আমাগো জোলারপাড় বাজার। জোলারপাড় দিয়ে এখন পটস করে ডাইনে ঘুরে যামু, থক্কু বামে ঘুরে যামু, তারপরে হইতেছে গিয়া কারখানা বাজার। এই যে আপনারা একটু জোলারপাড় বাজারটা দেখে লন। এই যে জোলারপাড় বাজার, ডাইনে গেছে পোড়াবাড়ি। আমরা এখন বামে চলে যাবো, বামে সোজা। ডাইনে আবার চলে গেছে এই যে কাউলতিয়ার রাস্তা। এইটা হলো কাউলতিয়ার রাস্তা। এই যে এখন আমরা সোজা কারখানার দিকে। দেখেন ডিস্টিং করতে করতে মানে কাপাকাপি করতে করতে দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে তাড়াতাড়ি করে গাড়িটা চলে যেতেছে। চলেন আমাদের সাথে কারখানা বাজার। আজকে আমরা করে দেখামু ঈদের দিন কত মানুষ হয় ভাই। এই জিনিসটা আপনারা না দেখলে বুঝবেন না। চলেন আমরা করে ডিস্টিং করতে করতে লইয়া যাই কারখানা বাজার। এই যে প্রায় আয় পড়ছি, এই যে কারখানা বাজার দেখছেন কারখানা বাজার আয় পড়ছি। এবার অটো থেকে নাইমা ভাড়াটা দিয়া তারপরে আপনার করে বিস্তারিত দেখাই। দেখেন ভাই, সন্ধ্যা পার হয়ে গেছে, ঈদের দিন মাগরিবের আজান শেষ। দেখেন তারপরও কত মানুষ দেখছেন নি, মানুষের অভাব নাই। আমি আর আমার বাড়িয়ালের লইয়া আইছিলাম বিকালবেলা। ওই বিকালবেলা আয়া দেখি যে ভাই কত মানুষ আহেন আপনার লগে। এই জায়গার মানুষগুলো দেখাই। এই যে আমি ক্যামেরার সামনে আয়া পড়ছি, আমার বাইক নিয়ে এখন ভিডিও করতেছে। আপনার দেখাই কত মানুষ। এই যে দেখেন ছোট একটা মাটির দোকান, ছোট একটা জিনিসপত্র দোকান, আর ব্যস্ত আছে ছোট মানুষ। যে গেলাম ব্যাংক কয় টাকা কইতে পারলো না। যাই হোক, হঠাৎ করে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। যে গেল ভাই কেমন আছে, বললাম ভাই আলহামদুলিল্লাহ। দেখা হয়ে চলে গেল। ভাই কত পরিমাণ যে মানুষ আজকে, এটা আপনার কোয়ার মতো না। ঈদের প্রথম দিন আজকে, মানে ঈদের দিন আর কি। চলেন হাঁটতে হাঁটতে যাই। ওই যে দেখেন ছোট ছোট দোকানগুলোতে দেখেন কত পরিমাণ ভিড়, আর কি পরিমাণ যে ব্যবসা করতেছে এটা আপনার করে কয়া বোঝাই পারতাম না। 2 টাকার জিনিস 10 টাকা, 10 টাকার জিনিস 30 টাকা। হঠাৎ করে আমার এত পানি পিপাসা ধরছে, আইসক্রিম দেখে তো মনে হয় গলা হুগাই গেছে। লন একটা প্রোডাকশনে আইসক্রিম খেয়ে লই। দেখেন ডিস্টিং করে যে আইসক্রিমের বরফ দিলেও এখন মনে করেন সব মেডিসিন দিব। মেডিসিন দেওয়ার পরে খুব সুন্দর স্বাদ দিব। আমি আবার কইছিলাম এটাতে নাকি ঝাল আইসক্রিম পাওয়া যায়, তো হ্যাঁ কইছিলাম যে ঝাল আইসক্রিম একটা বানায় দেন। হ্যাঁ আমার কাছে মরিচ নাই, আমি এলাম বানায় দিতাম। দেখেন একটু করে সব কেমিক্যাল দিতেছে, যেটা মনে করেন খাইতে খুব স্বাদ, কিন্তু খাইতে বিরাট ক্ষতি। খাইলে আপনার বিরাট ক্ষতি, কিন্তু এমনি খাইতে খুব স্বাদ। যাই হোক, এই যে দেখেন একটা করে সবগুলা ফ্লেভারই লইলাম। 30 টাকার আইসক্রিম, এটা 50 টাকা দিলাম। আমার লেগে একটা আর আমার ভাইজান লেগে একটা। তো যাই হোক, এই যে আইসক্রিমটা এখন টেস্ট করবো। এই যে আইসক্রিমটা বানানো শেষ, সবগুলা কেমিক্যাল দেখেন একটু বেশি করে দিতে গেছি দিয়া। হ্যাঁ সবগুলা একটু করে দিল। এই যে এটা লাস্টে একটু ঝাল দিতে বাকি আছে। এই যে ঝাল দিল। এখন মনে করেন যে এটা টেস্ট করে দেখবো যে এটার কী অবস্থা। এই যে দিল আমার হাতে, লিখি একটু টেস্ট করে দেখি। ঠিক আছে হ্যাঁ, আসলে খুব স্বাদ। যাই হোক, আইসক্রিমটা আসলে খুব স্বাদ। চলেন এখান থেকে চলে যাই। এখন আইসক্রিম খাওয়া শেষ। আপনার করে আরেকটু দেখাই যে দেখেন কত ছোট ছোট দোকানগুলোতে কত সুন্দরভাবে ব্যবসা করতেছে। যাই হোক, রাস্তায় আরেক বড় ভাইয়ের লাগে দেখা হয়ে গেল। ভাই জিজ্ঞাসা করলো, হৃদয় কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই বলা শেষ। আচ্ছা, 2 বড় ভাইয়ের সাথে দেখা হয়ে বড় ভাই করে বিদায় দিয়ে দিলাম। এখন চলেন আপনার করে আরেকটু সামনে লেগে যাই। এই যে দেখেন আরেকটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাই বললো যে এই বাড়িতে দাওয়াত দিলাম, কেন আসলা না? আমি বললাম ভাই ইনশাল্লাহ আসমনি। এই বইলা ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। হাঁটতে হাঁটতে যাইতেছি। দেখবেন যে এই যে পাশে দুই সাইড দিয়ে দেখেন যে মাঝে মধ্যে ছোটো ছোটো দোকান দেখা যাইতেছে। এই দোকানগুলোতে ভাই যেই পরিমাণ ব্যবসা করতেছে, এই ব্যবসা আপনি 2-10 দিনও করা পারতেন না। আজকের দিনটা তো ওরা যেই পরিমাণ ব্যবসা করতেছে। যাই হোক, আজকের দিনটাই তো ব্যবসা করবো, এটা হলে বেশি কথা বাড়াই আর না বাড়াই। এখন চলেন আপনার করে দেখাই। এই যে দেখতেছেন সবাই জোড়ায় যাইতেছে ভাই। যার বউ আছে বউ লইয়া যাইতেছে, যার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড লইয়া যাইতেছে। কোনো রকম মিস নাই, কি কমু আর। এখন চলেন আপনার করে সামনে গিয়ে দেখাই। সামনে আবার কি চোর কি বইছে, একটা আজব চোর কি বইছে ভাই। এই জায়গা যায় ভিড় হয়, সবারই ভিড়, মোটামুটি সব মানুষেরই ভিড়। এই যে চলেন মোটামুটি আমরা আইসা পড়ছি। ও যে দেখেন লাইটিংগুলা। এই ভাই গায়ের উপরে উড়ে আন না ভাই রে ভাই, যেই পরিমাণ গাড়ি চলতেছে দেখছেন। গাড়িটা এখনই আমার গায়ের উপরে দিয়ে উড়ে দিছিল। হ্যাঁ, আমরা মূল জায়গায় যাই চোরকিতে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা একটা ফাস্টফুড। এই জায়গায় ভালো মন্দ খাওয়ানো হয়। আর ওই যে দেখেন চোরকিটা লন। এই চোরকিতে অবশ্য বিকালবেলা আমরা আইছিলাম, আমি আর আমার বাড়ি এলি আমার মাইয়ারে সহ। আপনাদের এই ভিডিওটা একটু দেখাই। এই যে যান, আমি আপনাদের ভিডিওটা দেখাই। দেখেন এটা আগে ঘুরে লোক, আগে এই ঘোড়াটা দেখাই। ঘোড়াটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে চোরকিতুটার মজাটা কি। আর যেই পরিমাণ চিল্লাইতেছে, আমার কান কোন তো মনে করেন একবারে তবদা করে লাইছে। ঠিক আছে, তো চিল্লাইলে কি ভাই আর ভালো লাগে। এই কারণে দেখেন আমি কানে হাত দিয়ে খাড়াই আছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না। এই দেখেন আমার কান ধরে গেছে ভাই। এই যে দেখছেন আমি 2 কানে হাত দিয়ে খাড়াই আছি। লন দুপুরবেলা যে আমার মাইয়ারে লই আইছিলাম, এটা একটু দেখে। এই যে দেখছেন, ওই যে আমি মাত্র ওই যে উঠতাছি, এই যে আবার নেমে গেছি আমি আর আমার মাইয়া। দেখছেন আমার মাইয়া আবার মনে করেন দোলনায় চড়তে খুব পছন্দ করে। এই কারণে মনে করেন ওরে আগে বিকালবেলা ঘুরে বাড়িতে রাইখা তারপরে আমি একা আসছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য।
চলেন তাহলে এই দোলনা থেকে চলে যাই, সামনে যাই, দেখি সামনের কি অবস্থা। আসলে যদি আপনার ঘরে বিকালবেলা আমি এই ভিডিওটা দেখাইতে পারতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন যে কত পরিমাণ ভিড়। ওরে বাবা রে বাবা, এত পরিমাণ ভিড়। আচ্ছা, রাস্তায় দেখে ফেলালাম কি এটা হইলো তালের রস। মুরব্বীরা আমি যে গেলাম, মুরব্বী এটা কি মিষ্টি হইব না টক? মুরব্বী আমার কয় মিষ্টি হইব, এটা হাজর রস। তো এই কারণে কি করলাম, লোকটা সামলাতে পারলাম না, যেহেতু পানি পিপাসা লাগছে, এই কারণে ডিস্টিং কইরা একটা রসটা দিই, হ্যাঁ 1 গ্লাস রস অর্ডার দিলাম। যাই হোক, রসটা একটু মুখে খাওয়ার পরেই দেখলাম যে রসটা তিতা। আমি মুরব্বীরে কইলাম যে এত ছোটো গ্লাসে দিছেন কেন? মুরব্বী কয় এটাতেই বাবা ঠিক আছে, নাহলে আমাকে পুষে না। একটু রসটা খাওয়ার পরে দেখেন আমি মুরব্বীরে বলতেছি, কাকা রসটা তো টক, এটার তো তারি বানানোর মতো রস, এটা এমনিতে খাওয়ার মতো রস না। তারপরে কি করলাম, আমি বললাম যে মুরব্বী ঠিক আছে রসটা ফালাই দেন, এই রসটা আমি খামো না, আপনি যে আমার কাছ থেকে রসের বিলটা রাখেন। মুরব্বী একবার কয় না, টাকা রাখবো না। পরে আমি ভাবলাম যে মুরব্বী মানুষ, টাকাটা দিয়ে এসে আচ্ছা চলেন, রস খাওয়া তো হইলো না, এবার আপনাকে ডিস্টিং করে আবার একটু কারখানা বাজারটা দেখাই। আজকে ঈদের দিন আপনাকে দেখাইতেছি তো কত পরিমাণ মানুষ, আপনারা একটু দেখেন। ইনশাল্লাহ আগামীকাল ঈদের 2য় দিন হবে, আমি আপনাকে 2য় দিনের ফুটেজটা ফুল দেওয়ার চেষ্টা করব। দেখবেন যে আগামীকালকে কত মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।